ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইলিশ পম্পায় আপনাদের সকলকে স্বাগত। আজকে একটা মজার ভিডিও নিয়ে এসেছি। কেন বললাম মজার ভিডিও? চলো বলে দিই তোমাদের কেন বলছি মজার ভিডিও। আমি বাড়িতে ছিলাম না, আমার কাকি শাশুড়ি আর আমার শাশুড়ি মিলে ভিডিও করেছে। খুব শখ ইউটিউবে ভিডিও করবে, তা জানে না ঠিকভাবে কিভাবে বড় ভিডিও করতে হয়, কীভাবে শর্ট করতে হয়। কিন্তু শর্ট করতে জানে আমার শাশুড়ি, কিন্তু বড় ভিডিও কিভাবে করতে হয় তা জানে না। তাই ওনারা চিকেন বিরিয়ানি রান্না করেছে, তার কিছুটা অংশ তোমাদের সাথে তুলে ধরছি। এখানে সেভাবে দেখলে কিন্তু রেসিপিটা কিছুই বুঝতে পারবে না, তাও আমি তোমাদের কাছে একটু বলে বলে দিচ্ছি। দেখো, প্রথমে কড়াইতে গরম মশলা ফোড়ন দিয়ে তেলের মধ্যে আর পেঁয়াজটা ভেজে নিয়ে চিকেনটা রান্না করছে। এই যে আমার ছোটো কাকি শাশুড়ি, মা আবার ভিডিও করেছে কাকিকে তুলে তুলে। তা দুজনে বেশ মজা করেছে, মজা করে ভিডিওটা করেছে। আর আমাকে বলেছে যে পম্পা এসো, বাড়িতে ভিডিও করে রেখেছি, তুমি ভিডিওটা এডিট করে একটু দিয়ে দিও। যাই হোক, মনের আনন্দটা বা উৎসাহটা এটাই হচ্ছে সবথেকে বড় কথা। দেখো, ভিডিওটা ঠিকঠাক করতে পারিনি, যাই হোক বুঝে বুঝে আমি দিচ্ছি। আর মা খুব আগ্রহ করে আমাকে বারবার বলছে যে ভিডিওটা একটু দিয়ে দাও, ভিডিওটা দিয়ে দাও। তাই আমি ভিডিওটা দিয়ে দিলাম। আর এটাই হচ্ছে সবথেকে বড় কথা, মা কাকিমাদের যে আগ্রহটা সেটাই বড় কথা। তারা সেভাবে পারুক না পারুক, এটাই সবথেকে বড় কথা। তা আমরাও যে সব কিছু পারি তা কিন্তু নয়, কিন্তু তারাও এই বয়সে এসে যে আগ্রহটা আছে এটাই সবথেকে বড়। দেখো, এবার বিরিয়ানির জন্য লেয়ারটা তৈরি করে নিচ্ছে, কিন্তু চেষ্টা করেছে, এটাই হচ্ছে সবথেকে আমার কাছে আনন্দ লেগেছে যে না, চেষ্টা করেছে, রান্না করেছে, আবার চেষ্টাও করেছে বিরিয়ানি ভিডিওটা করার জন্য। এবার দেখো, কাকিমা এবার ছোটো ছোটো করে সব কিছু আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছে, অল্প অল্প করে বিরিয়ানিটা লেয়ারটা। মা আমাকে বারবার বলছে পম্পা একটু ভিডিওটা দিয়ে দেবে। বললাম হ্যাঁ হ্যাঁ দিয়ে দেবো, কোনো ব্যাপার না। বলছে ভিডিও ভালো করতে পারিনি। আমি বলছি তুমি যেটা করেছো আনন্দ সহকারে সেটাই আমার কাছে অনেক। আর আমি চ্যানেলে দিয়ে দেবো, বলেও দেবো বন্ধুদের যে একটু বুঝে বুঝে দেখে নিও তোমরা, তোমাদের কেমন লাগবে তোমরা জানিও। আর তোমরা কমেন্ট বক্সে জানিও যে মা আর কাকিমা বিরিয়ানিটা কেমন রান্না করেছে। তোমরা হয়তো রেসিপি বুঝতে পারবে না, কিন্তু দেখে বুঝতে পারবে যে বিরিয়ানিটা খুব ভালো হয়েছে। তাই এখানে দুধে ভেজানো কেশর আর গোলাপ জল টল দিয়ে সব মিক্স করে রেখেছিলো, সেটা দিয়ে দিল। মা বলছে রেসিপি বলতে হবে না ভালো করে, কিন্তু কি করেছি সেটাই একটু বলে দিও। তা আটা দিয়ে এবার মুখটাকে মেরে নিচ্ছে। বিরিয়ানি করেছিল, তার সঙ্গে আরও একটা সাইড আইটেম ছিল, সাইডের সেই আইটেমটা তোমাদের দ্বারা একটু পরে দেখিয়ে দিচ্ছি। তা বিরিয়ানিটা বসিয়ে দিল জলে এরকম ভাপ দিয়ে। এবার মা মনে হচ্ছে চিকেন রান্না করবে। আমি খাইনি বিরিয়ানিটা, বাড়িতে এসে পরে খেয়েছি, দুদিন পরে, আমি বাড়িতে ছিলাম না। তাই দেখো, কড়াইতে তেল দিয়ে আবারও গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছে। চিকেন চাপ করেছিল না চিকেন কষা করেছিল মনে হয়, যাই হোক যেটাই করেছে সেটাই কিন্তু তোমরা দেখে কমেন্ট বক্সে বলো মা আর কাকিমা কেমন বিরিয়ানি আর চিকেন কষা করলো। দেখো, চিকেন রান্নাও হয়ে গেছে কথা বলতে বলতে। একবার ছোট ভিডিও করেছে, রিলসের মতো বানিয়েছে, একবার লম্বা করে ভিডিও করেছে। তা দেখো, কালারটা কিন্তু খুব দুর্দান্ত এসেছে। এদিকে বিরিয়ানিটাও হয়ে এসছে প্রায়, আর এদিকে চিকেনটাও রান্না হয়ে গেছে। তা দুজনে মিলে একদম পাজেলড হয়ে গেছে। একবার বড় ভিডিও করেছে, একবার শর্ট ভিডিও করেছে। তা দেখো, বিরিয়ানি দেখে কিন্তু খুব ভালো মনে হচ্ছে যে খুব দুর্দান্ত হয়েছে। দেখো, সার্ভ করে দিচ্ছে, মা সার্ভ করছে বিরিয়ানিটা, খুব সুন্দর হয়েছে কালারটা। আমি দুদিন পরে এসে যখন খেয়েছিলাম আমার তখন তো খুব দারুণ লেগেছিলো, টেস্টও ভীষণ সুন্দর হয়েছিল। তবে আজকে মা আর কাকিমার বিরিয়ানি কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর এখানে চিকেন কষাটাও দিয়ে দিচ্ছে। আমি চিকেন কষা আর পাইনি, চিকেনটা উঠে গেছিলো সব, মানে বাড়িতে অনেক লোকজন ছিল তখন। তা আমি আজকে আসলাম আবার নতুন কোনো একটা ভিডিও নিয়ে, তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হয়ে যাবে। মা আর কাকিমার বিরিয়ানিটা তোমাদের দেখে কেমন লাগলো। দেখো, গরম গরম বিরিয়ানি। আর দেবদান আবার খেতে বসেছে, দেবদানকেও ভিডিও করেছে, মানে ভিডিও আর কমতি নেই, সব দিকে করে রেখেছে। তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানিও ভিডিওটা কেমন হলো, লাইক কমেন্ট কিন্তু করতে ভুলো না।